ফেসবুক স্টার সেটআপ আপনি কিভাবে পাবেন বা এই স্টার সেটআপ পাওয়ার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আপনারা সকলেই আমার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছেন যে ভাইয়া এই স্টার সেটআপ দেওয়ার জন্য অর্থাৎ স্টার সেটআপ ক্রাইটেরিয়াগুলো ফুলফিল আপ করার পরও আমাদের এই সেটআপটা আসতেছে না, কেন আসতেছে না, দেন কবে আমরা এই সেটআপটা পেতে পারি, এই নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টে তৈরি করা যে স্টার সেটআপ আপনার কেন আসতেছে না, আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে বা এখন পর্যন্ত যারা জানেন না যে আসলে স্টার সেটআপ পাওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া আমাদের পূরণ করতে হয়, এই ভিডিওতে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা আপনি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, এখন যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দ্বিতীয় পেজ অর্থাৎ সেকেন্ড পেজ। তো এটা আপনারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো এই যে পেজটা অর্থাৎ এই পেজের স্টার সেটআপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সমস্যাটা কোথায়। ওকে, তো এখানে আপনি যদি একটু বিষয় খেয়াল করেন, আমি এখান থেকে এই পেজের এখান থেকে অ্যাবাউট সেকশনে চলে আসলাম। অ্যাবাউট সেকশনে চলে আসার পর তারপর দেখতে পারবেন এই পেজটা কত তারিখে তৈরি করা হয়েছে। নভেম্বরের 24 তারিখে এই পেজটা আপনার তৈরি করা হয়েছে। এখন আমি এখান থেকে সি ড্যাশবোর্ডে যদি চলে আসি, তো ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে মনিটাইজেশন টুলস অপশনে চলে আসলাম। টুলসে আসার পর এখন দেখতে পারবেন এই যে এখান থেকে স্টার সেটআপ রয়েছে, অ্যাডসন রয়েছে, তারপরে বোনাস রয়েছে, ইনস্ট্রিম অ্যাডস রয়েছে, এখান থেকে সাবস্ক্রিপশন রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে অর্থাৎ এই টুলসটি আমি নিয়ে আলোচনা করতেছি, এই টুলসের বিষয় সম্পর্কে আলোচনা করব। এটার পর ক্লিক করলাম। এটার পর ক্লিক করার পর এখন দেখতে পারবেন এখানে টোটাল হচ্ছে 4টা ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমত হচ্ছে কি ফেসবুকের সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইন আপনাকে মেনে কাজ করতে হবে। তো সেটা আমাদের টিকমার্ক দেওয়া আছে দেখতে পারবেন। তারপর অবশ্যই আমাকে কান্ট্রি এলিজিবল হতে হবে, 2 নম্বর, সেটা হয়ে গেছে। এখন 3 নম্বর অপশনে বলছে অবশ্যই আমাদের যে প্রোফাইলে কত 500 ফলোয়ার লাগবে, 500 ফলোয়ার লাগবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পারবেন অবশ্যই আপনার এই প্রোফাইলটা 30 দিন হতে হবে, ঠিক আছে, 30 দিন হইতে হবে। তো আজকে হচ্ছে যখন আমি ভিডিওটা তৈরি করতেছি ডিসেম্বরের 28 তারিখ, তো সেই হিসাবে আমার এই যে 2টা ক্রস অপশন আছে, এই 2টা ক্রস অপশনে কিন্তু টিক মার্ক হয়ে যাওয়ার কথা ছিল। এবং এইখানে দেখতে পারবেন 2 of 4 ক্রাইটেরিয়া, দেন এখানে আমার এটা পূরণ হয়ে এখানে সেটআপ আসার কথা ছিল, কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ প্রতি মাসে ফেসবুকের এই পেজগুলো বা প্রোফাইলগুলো আপডেট হয়। তো ওই আপডেট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন ওই আপডেট পর্যন্ত যাবে আর কি, তখন দেখতে পারবেন অটোমেটিকভাবে আপনার এই পেজের এখানে সেটআপটা চলে আসছে। তো যারা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, তো এখন পর্যন্ত আমি সেটআপটা পাইনি কেন? হ্যাঁ ভাই, আপনি ওয়েট করেন, অবশ্যই আপনি এটা পাবেন। আর আমরা এটা জানি যে আমি যদি এখান থেকে ইনস্টিমেটে ক্লিক করে দেখতে পারবেন এখানে কিন্তু সরি সামথিং ইজ নট ওয়ার্কিং এরকম দেখাচ্ছে। কারণ কয়েকদিন পরে হচ্ছে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবো, ইনস্টিমটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এটাকে কার্যকারিতা চলতেছে। তো সেই হিসাবে আপনি অনায়াসে ধরে নিতে পারেন যে ফেসবুক যেহেতু আপডেট জনিত কাজ করতেছে, দেন যদি আপনার আমার মতো যদি মনে করেন যে 1 মাসের বেশি হয়ে যায় বা আপনার ফলোয়ার সংখ্যা বেশি হয়ে যায়, এরপর আপনি পাচ্ছেন না, তো অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আপনি কয়েকটা দিন ওয়েট করেন ভাই, এরপর আপনি স্টার সেটআপটা পেয়ে যাবেন। আর স্টার সেটআপ থেকে আহামরি ওইরকমভাবে ইনকাম হয় না যে আপনি প্রতি মাসে এখান থেকে পেমেন্ট পাবেন। হ্যাঁ, আপনি পাবেন। দেখা গেছে যে আপনি যদি স্টার এর মাধ্যমে মানে স্টার পাওয়ার জন্য মানুষকে প্রমোট করেন, ঠিক আছে, মানে হচ্ছে কি ভাই আপনাকে পুরোপুরি স্যাবলামি করতে হবে, দেন আপনাকে তারপর হচ্ছে কি লাইভে যেতে হবে, ঠিক আছে, একে ওকে প্রমোট করতে হবে, দেখা যাচ্ছে সে খুশি হয়ে আপনাকে কিছু স্টার দেবে। দেন এভাবে দেখা গেছে যে যারা এই কাজগুলো করতে পারে এইভাবে, দেন তারা মান্থলি আপনার $150 ইনকাম করে, এটা কোনো বিষয়ই না। আর যদি দেখা গেছে আমার মতো সাধারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে, দেন ভিডিও তৈরি করে থাকে, যদি খুশি হয়ে একটা দুইটা এভাবে যদি কেউ স্টারটা দেয়, তো সেই ক্ষেত্রে কবে 10,000 স্টার হবে, দেন তখন হচ্ছে ফেসবুক আমাকে পেমেন্ট করবে। তবে এই যে বিষয়গুলো বললাম, বিশেষ করে বাইরের কান্ট্রিতে যারা থাকে, দেন তাদেরকে যদি আপনি আপনার পেজে ইনভলভ করাতে পারেন, দেন তার নামে যদি আপনি সুনাম গাইতে পারেন, তো দেখা গেছে সে খুশি হয়ে আপনাকে আপনার লাইভে বা যে কোনো একটা ভিডিওতে দেখা গেছে যে 5,000 স্টার আপনাকে একদিনে দিয়ে দিতে পারে। দেন এমনও অনেক লোক রয়েছে দেখা গেছে যে আপনার প্রতিদিন 300, 400 বা 2,000 পর্যন্ত স্টার ইনকাম করে। কীভাবে? শুধু লাইভে আসে, তার নামটা বলে দেওয়া হয়, দেন খুশিতে দেখা গেছে সে আপনাকে 200, 300, 250, 500 এভাবে স্টার দিয়ে দেয়। হ্যাঁ, কারণ আপনি যখন লাইভ করবেন তাকে তার পেজের নামের কথা বলতেছেন, সে আপনাকে হালকা করে একটা প্রমোট দিয়ে দিচ্ছে, তার কাছে ভালো লাগতেছে, সে তার স্টার কেনা আছে ভাই, সে আপনাকে স্টার দিচ্ছে। তো এই সুবাদে দেখা গেছে যে আপনারা এই সেটআপটা করে নিতে পারেন, ঠিক আছে, আপনারা সেটআপটা করে নিতে পারেন। দেন যদি আপনাকে কেউ স্টার দেয়,
বা যখন আপনি ভিডিও আপলোড করবেন কারো পছন্দ হলে আপনাকে কিন্তু স্টার এমনিতেই দেবে ভাই। তো সেই ক্ষেত্রে এভাবে টুকটাকভাবে যদি আপনার একটা দুইটা স্টার হয়, দেখা গেছে যে আপনি 3-4 বছর পর বা দেখা গেছে 1-2 বছর পরও কিন্তু আপনার এই 10,000 স্টার পূরণ হতে পারে। আমি আমার কথা বললাম ভাই, আপনার ক্ষেত্রে দেখা গেছে একদিনও আপনার 10,000 হয়ে যেতে পারে। যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে আপনি যদি অন্যদের মতো এরকম আচরণগুলো করতে পারেন, দেন কাউকে প্রমোটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। তবে যদিও আমি এটা সাপোর্ট করি না, কারণ এটা পলিসি ইস্যুর বাইরে। অনেকে দেখতে পারবেন যে আপনার স্টার দিতে পারছে না। হ্যাঁ, তো এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। তো অবশ্যই আপনাকে কাজ জেনে তারপর হচ্ছে গিয়ে সেট আপগুলো দিতে হবে। তো যে বিষয়টা আমি দেখালাম, এখানে দেখতে পারবেন আমার অলরেডি 1400 মতো ফলোয়ার হয়ে গেছে, যেখানে ক্রাইটেরিয়ার কথা ছিল মাত্র 500, এবং আমার কিন্তু 1 মাস প্লাস হয়ে গেছে। আমি এখন পর্যন্ত কিন্তু সেট আপটা পাইনি, তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু আমি সেট আপটা পেয়ে যাব। এবং যখন সেট আপটা আমি পাবো, দেন এখান থেকে কীভাবে সেট আপ করতে হয় এটা দিয়ে আমি ভাই বহুত ভিডিও তৈরি করেছি, সেগুলো আপনি একটা দেখলে আপনার নিজের স্টারটা আপনি সেট আপ করে নিতে পারবেন। তবে অনুরোধ থাকবে, আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি পে আউটটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার হিজিবিজি ফেসবুকের প্রোফাইলে যে নাম হোক সেটা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পে আউট অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করতে যাবেন, অর্থাৎ স্টার সেট আপ যখন করতে যাবেন, তখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি পূরণ করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে স্টার সেট আপ পাওয়ার জন্য আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হয় এবং আপনি স্টার সেট আপ কবে পেতে পারেন। এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা। আশা রাখি যারা বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এই জন্য আমি আবারও অনুরোধ করবো, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।